আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই, সেটি হলো গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে গাছ, গুটগুটে অন্ধকার। এরকম অন্ধকারের মধ্যে যদি কেউ বাইক নিয়ে কোথাও রওনা হন, তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই রাস্তার পাশে পড়ে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট যদি জ্বলে, সেই ক্ষেত্রে কখনোই ওইখানে দাঁড়াবেন না। এটা দাঁড়ানো খুবই ঝুঁকিপূর্ণ। এরকম গুটগুটে অন্ধকার গ্রামের রাস্তায় কিছু কিছু মোড়ের মধ্যে লাইট দেখা যেতে পারে, আলোকিত হয়ে আছে, কিন্তু সব জায়গায় আলো নাই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি এরকম সড়কে কখনোই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে আছে, রাস্তার পাশে মোবাইলটি পড়ে আছে, এরকম দেখলে কখনোই দাঁড়াবেন না। আবার এমনটাও হতে পারে যে খুব সুন্দর একজন মেয়ে আপনাকে ইশারা করলো যে সে একটু লিফট চায়, আপনার কাছে হেল্প চাইলো যে আমাকে একটু সামনে নামিয়ে দিবেন। তো এরকম চাইলে সেই ক্ষেত্রেও আপনিও পড়তে পারেন বিপদে। তবে সেটা সন্ধ্যার দিকে হইলে স্বাভাবিক, কিন্তু গভীর রাতে কিন্তু অস্বাভাবিক। গভীর রাতে এরকম রাস্তায় কখনোই কোনো মেয়ে থাকাটা স্বাভাবিক না। আবার রাস্তার পাশে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, মোবাইলটা থাকা ওইটাও স্বাভাবিক না। তো গভীর রাতে বিশেষ করে এরকম যদি দেখেন, তাহলে অবশ্যই বিষয়টি এড়িয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করবেন। প্রিয় বাইকার ভাই বোনেরা, গ্রুপ ট্যুরের বিষয়টা ভিন্ন। গ্রুপ ট্যুরের সময় এরকম ঝামেলায় নাও পড়তে পারেন। তবে যখন আপনারা সিঙ্গেল থাকেন, তখন এই বিষয়গুলি একটু সতর্ক থাকবেন।